It's created by Modi. Yeah. Everything, because nothing was there. Gautam Adani. He was only a man of around 100 crores. Less than that, beginning, because then he ये is... मोदी पूरा उसको 10 साल में देख लो कितना कितने 4, 5, 6 पूरा काउंट करो हाँ काउंट करो 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 5 है ना हाँ ठीक है 5 लाख है ना फाइल रखना फाइल हो गया খানাগুলো এরকম গ্রামে চলে যাচ্ছে টাইম নিচে বসে আছে কি আছে আচ্ছা পাবলিক আজকে আমরা এমএলএ হচ্ছে পাবলিক আমাকে ভোট দিয়ে হয়েছে ওর বাড়িতে যাচ্ছে খাচ্ছি পাচ্ছে খানগুলিকে ইনশাআল্লাহ কন্ট্রোল पूरा गरीब है আর আবার দিকে বেদিবান ঠিক আছে এই যে আমাদের হবে না আমাদেরকে হারা মুশকিল আছে সিপিএম বলো কংগ্রেস বলে পারবে না নালে কেউ করে দিদি আপনি সবথেকে খারাপ সিট কোনটা আছে বলুন বলো যেটা কেউ দাঁড়াতে চাইছে না সেটা আমি ভেবেছি দিদি দেবে খারাপ সিট আমি বের করে দিতাম দিত এমএলএদেরকে দিল না ওই সিট আমাদেরকে দিত আমরা বের করে যেতাম এই পাচ্ছি না আমার কাছে তো বের করে যেতাম দিদি কি হলো বললো যে মুকুলদার সাথে একটা প্রবলেম হয়ে গেল দিদি মুকুলদা কি হলো সব জায়গায় জায়গায় নিজের সব শিউলি ফিউলি শুনিয়ে এদের দিয়ে দিয়েছিল এইবার দিদি সালা খেপে গেল বললো আমি কোনো এমএলএ কে দেবো না ওই জন্য শিউলিকে কাটতে গিয়ে সালা সব ঝাড় হয়ে গেল মুকুলদা নিজের ওই চারপাশে যারাদের দেখে তাদেরই সালা সব নাম লিখে দিয়ে দিদি করে মুকুলের গাড়িতে যারা করে তাদেরই এমপি করে দিতে হবে সব পান্ডা পান্ডাবি নাম ছিল সবু পান্ডার নাম ছিল শঙ্কু পান্ডা শিউলি শান্তনু সেন শান্তনু? হ্যাঁ মুকুলদা পাগলের মতো কাজ করে সেই সালা ছিঁড়ে ফেলে সেই সালা বিরাট ঝামেলা হয়েছে দিদি ঠিক করে এইটা ঠিক করে শান্তনুকে সব দেব পেতো না ওখানে একটা ওয়াইদুল বলে একটা ছেলের নাম বাচ্চা ছেলে ওই প্রফেসর নতুন এসে পার্টি করতো না মুকুলদার পাওয়া সাথে- থাকে আমার পাওয়া থাকে এবার কি হয়েছে ওখানে এই যে এই সিটটা তোমার এই মেদিনীপুরে এখানে দেব দাঁড়িয়েছে ঘাটাল ঘাটালে ওয়াইদুল ইসলাম এই দিদির কাছে এমনি চিঠি গেছে যে ওয়াইদুল প্রফেসর না ফলস প্রফেসর এসব মুসলিম একটা অর্গানাইজেশন চিঠি দিয়ে ওয়াইদুলকে চেনে না দিদি এইবার মুকুল পেয়েছে নাকি পার্টিটাকে বিক্রি করে দিচ্ছে এই করে দিচ্ছে লাস্ট দিন যেদিন অ্যানাউন্স করবে আগের দিন রাত্রিবেলা হঠাৎ শিবাজি পাঁজার ওখানে দেবের সাথে দেখা নেমন্তন্ন খেতে গিয়ে মানে দেবকে জবরদস্তি ধরে পাশে বসিয়ে তোমায় দাঁড়াতে হবে জবরদস্তি বলে দিদি আমার এটা একদম পিক পিক টাইম আরো 10 বছর হয়ে গেলে তা ঠিক আছে 4 লাখ দিদি এই সময় আমার দাঁড়ালে আমার পুরো কেরিয়ার নষ্ট হয়ে যাবে দিদি আমার হাতে এখন প্রায় 30টা বই আছে আমি টাইম দিতে পারছি না মানে 30টা সাইন কি আছে শুটিং এর সময় দিতে পারছি এই সময় দিদি আমি মরে যাবো দিদি তাহলে তুমি আমাকে ত্যাগ করে দাও আমি তোমার দিদি নই হ্যান নই তেন ঠিক আছে দিদি দেব আমার বড় লাগছে তো আমাদের ছেলেটা এমনি ভালো ছিল এইখানে এসে বসে কাঁদছে আমাকে গুরু ভালো করেছে
ওই যে মইদুল ইসলাম চেয়েছিল, মইদুল ঘটানোর লোক চেয়েছে। না, মইদুলের নাম দিদি পর্যন্ত পৌঁছবেনি, কেউ পৌঁছবেনি, কিন্তু এর নাম এর নাম কি প্রফেসর কি ওয়াইদুল না কি থাকে। আমি নতুন নতুন পার্টি করছি, ওর নাম পৌঁছেছে। এবারে দেব এখানে এসে রাত্রি ওই দিনই, এবার আমিও বেশ ফিরে এসেছি। আমার 30টা বই সই করা আছে, আমার পদে এখনো প্রডিউসার ঘুরে বেড়াচ্ছে, আমি সালা বই নিচ্ছি না, আমার 5 মিনিটের টাইম নেই গুরু আমার কাছে, আমি সালা ফেসে যাবো পুরো, আমার লাইফটা শেষ হয়ে যাবে বস। হ্যাঁ, দেখো গুরু, মমতা ব্যানার্জি যেমন বলে বলবে না, কেউ বলবে না, কারো বাপের ক্ষমতা নেই মমতা ব্যানার্জি বলবে, আমি বললে উল্টে মানে, তখন তুমি তো হ্যাঁ বলে, তখন দিদি আমাকে, তুমি আমার দিদি বলবে না, তাহলে কাল থেকে বড় চ্যালেঞ্জ করবো। বলছে ঠিক আছে তুমি দাঁড়িয়ে যাও, এটা কিছুই না। বড় বড় ফিল্ম আর্টিস্ট আমাদের সুনীল দত্ত পিক টাইমে সবাই করে যায়, পার্লামেন্ট এমন কিছু একটা ব্যাপার না, চলে যাবে মাসে একদিন গিয়ে রেজিস্ট্রেশন দিয়ে দিল্লিতে যাবে, ওইদিকে শুটিং এ যাবে, যখন পার্লামেন্টে যাবে একটা ঘর পাবে, সারা ফোকটে থাকবে। আর কনস্টিটিউয়েন্সিতে দেখো, আমি গেলে একটা রাস্তা গেলে পাশের রাস্তার লোক জানবে না, কিন্তু তুমি সালা গিয়ে একটা যদি ঘুরে এসো, পুরো এলাকা চাউড় হয়ে যাবে, দেব এসছে। নিজের লোকে এমএলএ আছে, তুমি এমএলএ কাজ করবে, এমএলএ আছে, ওর ওখানে বেশি এমএলএ নেই, ওখানে তো সারা ওর এমএলএ সুশান্ত, তোমার পঞ্চায়েত পুরো আমাদের আছে, পঞ্চায়েতের থ্রু দিয়ে কাজ করবে, ওসব সেটিং আমি করে দেবো, যাও। আমাদের বর্ডার আছে, একটা নালা আমার ঘন্টে, মানে আমনে সামনে আছে, দেব আছে। ছেলেটা কিন্তু খুব ভালো ছেলে, খুব ভালো সিম্পল ছেলে, একদম ডাউন টু আর্থ। ও তোমার সাথে দেখা হলে না, তোমাকে 5 ফের নমস্কার করবে, এরকম। ঠিক আছে, এই জন্যই ছাড়া খেয়ে গেছে, আমাদেরকে বাচ্চারা তো আমরা বের করে দেবো, তুমি যেতে তুমি বের করে দেবো। প্রবলেম হচ্ছে ওই সালা, আর এই পেজমে খালি চান্দা, ও আগের বারও দেখে যে, তাই জন্য আমি এসে দেখি যত মুসলিম আছে, ফ্যান্সি মার্কেটের উপরে আমার একটা বন্ধু আছে, মুসলিম বিজনেসম্যান, প্রমোটিং, ওখানে বসে আছে। তোমার ইলেকশন সালা 3 দিন বাদে এখানে বসে না, মানে একটু মানে ওখানে বসে থাকে, যে বিজনেসম্যান আছে তাহলে 2-4 ঘন্টা, যদি 2-4 ঘন্টা বসিয়ে তারপর সবাইকে দেখাবে এসছে, তারপর তাকে সালা 2 লাখ টাকা। এরা ইলেকশন পারবে, খরচা করবে না, এরা এর ছেলে কি করে না, টাকা নিয়ে ফিক্সড ডিপোজিট করে দেবে। এই তো আমাদের নার্গিস, এদের কাজ আছে, দাঁড়াবে, ফিক্সড ডিপোজিট করবে, এমএলএ টাকা পেয়েছে, 20 পার্টি দিয়েছে, বাকি অনেক 30 লাখ টাকা পেয়েছে, 30 থেকে বেশি ফিক্সড ডিপোজিট। কি করে ইলেকশন জিতবে? ইলেকশন ডে পর্যন্ত খরচা আছে, এই জন্য এরা পারবে না। তো একটা এমপি ইলেকশন ঠিক মতন লড়তে গেলে 1 কোটি টাকা খরচা আছে মিনিমাম। ঠিক আছে, ম্যাক্স আর বেশি খরচা আছে, মেটেরিয়াল অনেক টাকা খরচা হবে। আমাদের সুবিধাটা কি আছে, আমাদের যেহেতু রিলেশন মেনটেন করি, কেউ সালা এটা তৈরি করে দিচ্ছে, কেউ ওটা দিয়ে দিচ্ছে, ওটা পেয়ে যায়, আমরা বুঝতে পারি, ওই টাকা বেঁচে যাবে, ওটা স্লিপ পে করে দেয়, পোস্টার করে দেবে, নিজে দিয়ে এসে কেউ বলছে গুরু আমি ওটা করেছি, কোথা দিয়ে কি মাল আছে আমরা নিজেরাই জানি না। পার্টি দিল না, কত মাল দিল না, দিয়েছে, ফ্ল্যাগগুলো দিয়েছে, হ্যাঁ দিয়েছে, 50 দিয়েছে টাকা, 50, আর বাকি মেটেরিয়ালও দিয়েছে, মেটেরিয়াল যারা যারা চেয়েছে তাদের দিয়েছে। ঠিক দিয়েছে, আমি তোমার দরকার না, আমাদের ওখানে লাগবে না, ইলেকশন ডে পর্যন্ত ইলেকশন তোমার চিন্তা নেই। কোনো না, এটা আমি বক্সিদাকে বললাম, বক্সিদা ছিল টাকা দিতে, বক্সিদা ওখানে শামসুকে বললে বলে রুপিয়া দেন না, হ্যাঁ সে জুতা খোলকে মুখ में मार दिए, আমি সারা টাকা নেন, আমি কি করে তোমাকে। আমাদের এই সুদীপদা আজ পর্যন্ত এক পয়সা আমরা টাচ করি না, এই সমিন্দা ওয়াইফ করেছিলাম, 1 পয়সা আমরা লি না, আমি এমপি থেকে টাকা নিলাম, সেটা মুখ তুলে কথা বলতে পারবো না। আজকে এমএলএ আমার কি দেবে, 2 লাখ টাকা দেবে, কি বল, ওর থেকে তো বেশি দেবে না, ওর তার মুখে কথা বলতে পারবে না। আমরা আজ তাহলে আমরা 1 পয়সা সুবিধা হয়, কাজ হচ্ছে আমাদের 1 ওয়ার্ডে 1 পয়সা দেবে, কি করবো তাহলে? বলে দেবে একবার টাকা দিয়েছে, বলবে তো, এই জন্য টাকা নিয়ে আমি কাজ করবো না,
আমি তো বলে যে হয়তো সভাপতিদেরকে দিয়ে দাও, ওরা কাজ বুধবার দিয়ে দিচ্ছে, ওদের কাজ মিডিল ক্লাস ফ্যামিলি আছে, কিন্তু বড় শাকিল তো আমি জানি তো, ওর যে হাজব্যান্ড আছে পার্টি করে বিশ্বাস করতো, ওর হাজব্যান্ডও আছে, তোমার পারবে एकदम बदनाम खाली बोले बोले मुकुल लगा देते पूरा खाना बना वो उगली जाने আর ভাইটাকে এ করে দিয়েছে। কিছু বলি না, আমরা কি বলবো, বলে আমরা বলে আমি টাকা দিয়ে নমিনেশন পেয়েছি, আমরা টুইট করবে, কি করবে? মমতা ব্যানার্জি কারো কাছে 1% নিয়ে নমিনেশন দেয় না। দিদি কি দেবে কি কিছু কম আছে নাকি? আজকাল খালি বুক করবে তো তার টাকা ভরে যাবে। দিদিকে দিতে চাইছে, ওরা নিচ্ছে না, জানি তো अंबानी himself approached me, টাকা तो बोलिए दीदी को, दीदी बोला ना, बोलिए काम करने, बंगाल में काम करने बोलिए। पैसा नहीं এটা সেটা আমাদের ভুল আছে। মনমোহন সেন জিতে যাবে। সন্ধ্যারা কি আছে দিদি ওগুলো মানে তো মাওবাদীর জন্য আর অন্য কেউ নেই, ওই তোমার মতন অন্য কোনো দল নেই তো। সন্ধ্যারা জিতে যাবে। হ্যাঁ, ওদের মানে পোলিং এজেন্ট নেই তো অন্য কোনো। মেদিনীপুর শহরটা একটু টাফ আছে, বাকি ওদিকে গ্রামে তুমি জিতে যাবে। হ্যাঁ বাপ বেটা জিতে যাবে। হ্যাঁ ও ও ম্যানেজ করবে। তাছাড়া লক্ষণ স্যার নিজেই আবার পড়ে গেছে, আর অনেক কিছুই নেই। কিছু নেই। না খুবই ভালো করতে গেছে। তাপস পাল একটু টাপ হয়ে যাবে। তাপস পাল একটু মোদি আবার খারাপ করে দিয়ে গেল, বললো বাংলাদেশিদের ফেরত পাঠাবো। তাপস পাল মানে দুনিয়ার বাংলাদেশি আছে রয়েছে, সে রাত্রি টাপ আছে। সাথে জিতে গেছে। জিতে ওই আজ একটু বাদেই আসছে অনুব্রত মণ্ডল, কি বলছে? দুটো সিটি বার করে নিয়েছে। সিপিএম এজেন্টদের আগের দিন রাত্রিবেলা গিয়ে সব ঘরে সিল করে দিয়েছে। 350 বুথে এজেন্ট নেই। ওদের খেলা হয়ে গেছে। তোর মধ্যে তুমি 400-500 লিট দেবে, 1.5 লাখ হয়ে যাবে। যাবে নামাজ পড়তে যাবে না? যাও, এখানে একটাই নাম। চলো চলি তুই দেখো। Okay, sir. তো একটা আমাকে কেএমডি করে দেবো। থ্যাংক ইউ। হ্যাঁ করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ কারণ আমার ব্যবসা, আমারও ব্যবসা আর আমি কিছু চাই না। আরে ভাই, জানো? ইকবাল ভাই এর আরে বাবু, ওটা অ্যাকাউন্টে জমা করো। 100 of 5. হ্যাঁ, এখানে না জমা করে বেরিয়ে তবে এখানে তো আমাদের স্যালারি। এখানে বেরোবো তো এখানে হ্যাঁ, তো চলো না। এগুলো তো দিও। দিয়ে দেবো। এই মালটা পাওয়া যাবে না।